গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেকে বলি আমি এই চ্যানেলে ফিজিক্স করাবো, তার সাথে সাথে পাশে পাশে কিছু ম্যাথও করাবো। কারণ এই চ্যানেলটা প্রথম খোলা হয়েছিল ম্যাথ করাবো বলে চিন্তা ভাবনায়। 2019-এ চ্যানেলটা খুলেছিলাম এবং তার নামও দিয়েছিলাম প্রথমে 2019 ম্যাথ সলিউশন। কারণ সদ্য তখন 2018 সালে গ্র্যাজুয়েশন শেষ, 18 সালে সামান্যতম পড়াতে শুরু করেছি। তার সাথে সাথে ক্লাস 10-এ ত্রিকোণমিতি করাতাম, খুব ইন্টারেস্ট ছিল, তাই ম্যাথও করাতাম। তো আজকেও আমি ম্যাথ করাবো। তো এই কোশ্চেনটা cos কিউব থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান 1 হলে tan থিটা এর সহগের মান কত? এই অঙ্কটা আমাদের প্রশ্নবিদ্যায় আছে। এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, এবং এটা ছাত্রদের নিজেদের টেক্সট বুকে সম্ভবত নাই। এটা সমাধান করতে গিয়ে একটু অসুবিধা হতে পারে, তবে এর কিছুটা অংশ টেক্সট বুকে আছে বলে আমার মনে হয়। ঠিক আছে, কিছুটা পরে দিলে তোমরা বন্ধ পাবে, কিছুটা বুঝতে পারবে যে কতদূর থেকে তোমাদের বইয়ে আছে, সেটুকু আমি আলোচনা করছি। তো এবার আমরা প্রমাণের দিকে যাই, কেমন? তো এগোনো যাক এবার সমাধানের দিকে। কি আছে? cos কিউব থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা শুরু করি। প্রথম লাইনটা এই দেখো, cos কিউব থিটা প্লাস কত cos স্কয়ার থিটা প্লাস cos থিটা সমান কত 1। প্রথম কোশ্চেনটার এটুকু আমরা টুকবো। এবার আমরা কি করব, এই cos স্কয়ার থিটাটাকে কোথায় নিয়ে যাবো? ডান দিকে নিয়ে যাবো। এবার কি করছি দেখো, এইটাকে আমরা কি করব, cos কিউব থিটা প্লাস কত cos থিটা ইকুয়ালস টু কত 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার তোমরা বলো 1 মাইনাস cos স্কয়ার থিটা আমরা কি জানি? sin স্কয়ার থিটা। তাহলে কি দাঁড়ালো? cos কিউব থিটা প্লাস আমার চেয়েছে কি tan থিটার সর্বনিম্ন মান। তাহলে এই রাশিমালা থেকে যেন তেন প্রকারে আমরা tan থিটা প্রথমে নিয়ে আসার চেষ্টা করব। দেখো কি হচ্ছে, cos কিউব থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু কত sin স্কয়ার থিটা। যেহেতু 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা, বা cos থিটা কমন নিব। cos থিটা কমন নিলে কি পড়ে থাকবে? cos স্কয়ার থিটা প্লাস কত 1 ইকুয়ালস টু কি দাঁড়াবে? cos থিটা কমন নিলাম এখানে আমি। cos থিটা যদি আমি এখানে কি করলাম, আমি তা না করে এক কাজ করতে পারি। এখানে সব থেকে ভালো হয় যদি আমরা কি করি, যদি আমরা cos স্কয়ার থিটা কমন নিই। cos স্কয়ার থিটা যদি কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকলো? cos থিটা। এখন দেখো এখানে cos থিটা ছিল, কিন্তু কমন নিয়েছি cos স্কয়ার থিটা। মানে এই cos থিটা থেকে cos স্কয়ার থিটা কমন নেওয়ার জন্য কি করতে হবে? উপরে cos থিটা দিয়ে গুণ, নিচে cos থিটা দিয়ে গুণ করেছি, যার কারণে উপরে cos স্কয়ার থিটা কমন হয়ে গেছে। নিচে কি পড়েছিল? তাহলে নিচে একটা cos থিটা পড়েছিল। ঠিক আছে, সমান কত sin স্কয়ার থিটা। দেখো যখন কোনো কিছু না থাকা সত্ত্বেও সেখান থেকে কমন নিচ্ছি জোর করে, তখন যেমন এখানে cos থিটা আছে, কিন্তু আমি cos স্কয়ার থিটা কমন নিচ্ছি, তাহলে এক্সট্রা কত কমন নিচ্ছি? cos থিটা। ওই জন্য নিচে এখানে cos থিটা গেল। বা একটা লাইন যদি আমি ভেঙে করতাম, এই লাইনটার পর যদি এই লাইনটার পর এই লাইনটা করতাম, তাহলে ভালো হতো কি? cos কিউব থিটা প্লাস এখানে বা দিয়ে করি, উপরে একটা cos থিটা ছিলই, উপরে একটা cos থিটা দিয়ে গুণ করব, ইন্টু কত cos থিটা, নিচে একটা cos থিটা দিয়ে গুণ করব আমার সুবিধার জন্য। এবার সমান কি ছিল? সমান ছিল এদিকে কত sin স্কয়ার ছিল, sin স্কয়ার থিটা। এবার দেখো, এবার cos থিটা ইন্টু cos থিটা কত? cos স্কয়ার থিটা। এর পরের লাইন এখানে করবো কি? দেখো আরেকটা লাইন বাড়িয়ে দিই, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। দেখো ওর পরের লাইনটা আমরা এরকম করবো, মানে এই লাইনটার পর হচ্ছে ওই লাইনটা, তারপরে দেখো তারপর হচ্ছে cos কিউব থিটা প্লাস কত, ওখানে আমরা কি করবো? cos স্কয়ার থিটা ইন্টু কত করব? বাই কত করব? cos থিটা ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু দাঁড়াচ্ছে sin স্কয়ার থিটা। এখানে cos কিউব থিটা আছে, বা দিব দিয়ে কি করবো? cos স্কয়ার থিটাটাকে কমন নেব। তাহলে কি পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো cos থিটা প্লাস 1 বাই কত? 1 বাই cos থিটা পড়ে থাকলো।
সমান কত সাইন স্কোয়ার থিটা। এক কাজ করবো এবার, 1/cos থিটা মানে কি, 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা। থাক তাহলে না, এটা cos স্কোয়ার থিটা থাকলো, এখানে কি পড়ে থাকলো cos থিটা প্লাস 1/cos থিটা মানে কত sec থিটা, ব্র্যাকেট শেষ করলাম, সমান কত, সমান দাঁড়ালো এখানে সাইন স্কোয়ার থিটা। বা এই cos স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে গেলে ভাগ হবে, বা দুই পক্ষে আমরা cos স্কোয়ার থিটা দিয়ে ভাগ করবো। তাহলে cos স্কোয়ার থিটা যদি ভাগ করি, cos স্কোয়ার থিটা কেটে যাবে, এখানে কি পড়ে থাকবে cos থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু কত, দেখো সাইন স্কোয়ার থিটা বাই কত cos স্কোয়ার থিটা। কেমন, এটুকু টাকা হলো। এবার তোমাদের যদি টুকা হয়ে যে থাকে, তাহলে আর একটা লাইন আমরা এর নিচে দেখা যাচ্ছে দেখছি, তাহলে আর একটা লাইন এখানে করতে পারি। এরপরে এইটুকু পরে আমরা এখানে এইটুকু লাইন করতে পারি, কিরকম, যে ট্যান একটু ঘুরিয়ে লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, তাহলে তার দুটো হোল স্কোয়ার আছে, এই কি করবো ট্যান থিটা তার হোল স্কোয়ার বা ট্যান স্কোয়ার থিটা সমান কি করবো, সমান হচ্ছে কস থিটা প্লাস কত সেক থিটা, বা ট্যান থিটা ইকুয়ালস টু কত রুট ওভার কত cos থিটা প্লাস কত sec থিটা। কেমন, এবার দেখো tan থিটার সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে, তাহলে tan থিটা সমান এটা পেলাম, তাহলে এটা যদি আমরা সর্বনিম্ন মান নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা tan থিটা সর্বনিম্ন মান পাবো। এবং এই অংশটুকু তোমাদের টেক্সট বুকে আছে যে cos থিটা প্লাস sec থিটা সর্বনিম্ন মান কত হতে পারে। ঠিক আছে, দেখো এরপরে তোমরা এটুকু মুছে দেবো। তাহলে দেখো আমাদের এবার কি করতে হবে, এইটুকু সর্বনিম্ন মান পেতে হবে। তাহলে রুট আমরা লিখতে পারি কি cos থিটা প্লাস এটা কত sec থিটা, ঠিক আছে, সমান লিখতে পারি কি রুট ওভার cos থিটা তার হোল স্কোয়ার প্লাস রুট ওভার sec থিটা তার হোল স্কোয়ার সমান, তাহলে এটা a স্কোয়ার এটা b স্কোয়ার। তাহলে a দেখো যে কোনো কিছু যখন আমরা মিনিমাম ভ্যালু বের করবো, তখন ব্র্যাকেটের ভিতরে মাইনাস রাখবো আর বাইরে রাখবো প্লাস। তাহলে এটা কি করবো রুট ওভার কত cos থিটা মাইনাস রুট ওভার কত sec থিটা a মাইনাস b তার হোল স্কোয়ার। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুটো সূত্র আছে, একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার একটা সূত্র আছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস কত 2ab। এবার আমার দরকার কোনটা, এটা যখন মিনিমাম ভ্যালু বলবে তখন এই মানটা বের করবো, মানে এই সূত্রটা কাজে লাগাবো। তাহলে কত 2 এর মান কত রুট ওভার কত cos থিটা ইনটু b এর মান কত রুট ওভার কত sec থিটা। তাহলে এবার কি করব, এই মানটা মিনিমাম কখন হবে, পুরো এই মানটা cos থিটা প্লাস sec থিটার মান কখন মিনিমাম হবে, যদি এই ভিতরের টার্মটা এটার মান কত হয় মিনিমাম। তাহলে এটার মান মিনিমাম কত হতে পারে, কোনো একটা কোণের জন্য cos থিটা sec থিটা সমান হতে পারে, আর সমান হলে এটার মান কত 0 হতে পারে, যদি 0 হয় তাহলে মিনিমাম হবে। তাহলে এটা যদি মানে কি বলবো, তাহলে এখানে কত, তাহলে এই টার্মটা যদি 0 হয়ে যায় তাহলে কত করে থাকবে 2 ইনটু sec থিটা রুট ওভার sec থিটা ইনটু cos থিটা পরস্পর গুণিত কত 2। তাহলে যদি cos থিটা সমান কত হয়ে যায় sec থিটা, তবে কি রুট ওভার cos থিটা মাইনাস রুট ওভার sec থিটা সমান 0 হবে। 0 হলে হ্যাঁ, তাহলে এটার মান কত, সর্বনিম্ন মান কত আসবে cos থিটা প্লাস sec থিটা এর সর্বনিম্ন মান হবে কত 2। তাহলে tan থিটা সর্বনিম্ন মান, অতএব tan থিটা এর সর্বনিম্ন মান হবে সমান কত রুট ওভার 2। তাহলে এটাই উত্তর। তাহলে tan থিটা সর্বনিম্ন মান কত হলো রুট ওভার 2। তাহলে এই ছিল অঙ্ক। তারপর আরেকটা অঙ্ক আছে এরকম, ওই অঙ্কটা প্রশ্নবিদরা একটা চেয়েছে কিন্তু উত্তরটা আসবে না, ওখানে একটু ভুল আছে প্রমাণ করতে বলাটা, ঠিক আছে। তো এই জায়গায় তোমরা সম্পূর্ণ টুকু নাও, লেখা ওদের একটু
নীল কালির জন্য অসুবিধা হচ্ছে, এবার আমি কালো কালি ভরবো, বেশ সুন্দরভাবে লেখা বোঝা যাবে। এর পরের অঙ্কটা কেমন আছে দেখো, বলছে এরকম যে tan থিটা ইকুয়ালস টু কত sin আলফা মাইনাস cos আলফা বাই কত sin আলফা প্লাস কত cos আলফা। এটা যদি হয়, এত হলে প্রমাণ করো কত sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 2 cos থিটা। এটা বলেছে, দেখা যাক এটা আছে কিনা। যদিও আমি এই অঙ্কটা করতে গিয়ে এটা আসেনি, এটা এই রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার 2 cos থিটা এসছে। তো অঙ্কটা কিভাবে করব দেখো একটু। ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে কি আছে। আমার দরকার sin থিটা প্লাস cos থিটার মান। আমাকে তাহলে এই টার্মটা বলাতে হবে, আর আমার শুধুমাত্র cos দরকার আছে, অন্য কিছু দরকার নেই। তাহলে আমরা কি করবো, প্রথমে sin সমান আমরা কি লিখতে পারি, sin থিটা মানে না tan থিটা সমান কি লিখতে পারি, tan থিটা সমান যে sin থিটা বাই cos থিটা। তাহলে কি লিখবো এখানে, এখানে দেখো sin থিটা বাই কত cos থিটা সমান কত sin আলফা মাইনাস কত cos আলফা বাই কত, বাই হচ্ছে sin আলফা প্লাস কত cos আলফা। কেমন? এবার কি করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে কি দাঁড়াবে উভয় পক্ষে বর্গ করলে sin স্কয়ার থিটা বাই কত cos স্কয়ার থিটা, আর এই সাইডে কি আসবে sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার বাই কত sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার। কেমন? উভয় পক্ষে বর্গ করলাম। কোন অন্যায় করেছি একদমে মোটে? দেখো অন্যায় করে থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে দেখো দুই দিকে এক যোগ করব। তাহলে কি করব, sin স্কয়ার থিটা বাই কত cos স্কয়ার থিটা প্লাস 1 সমান sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার বাই কত sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 1। কেমন? এর দুটো কারো কোনো অসুবিধা আছে? নেই। এবার কি করবো আমরা দেখো, বা লসাগু যোগ করবো। লসাগুটা কত হলো cos স্কয়ার থিটা, এই cos স্কয়ার থিটা লসাগু এর নিচে কিছু নেই, মানে এখানে কোনাকুনি গুণ। তাহলে কি হলো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে cos স্কয়ার থিটা ভাগ করলে cos স্কয়ার থিটা থাকে 1 গুণিত cos স্কয়ার থিটা। তাহলে লসাগু যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে sin স্কয়ার থিটা প্লাস কত দাঁড়াবে cos স্কয়ার থিটা। এবার এই লসাগু যোগটা যদি বুঝতে না পারো রাফে আমি বুঝিয়ে দিচ্ছি একটু পর। দেখো এরপর আমরা কি করব, sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার। একই রকম এটার সঙ্গে এটা লসাগু যোগ করতে গেলে এটা যা আছে তাই থাকলো, sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার। কেমন? এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো এর আগে অঙ্কটা কমপ্লিট করলো, কিছুটা একটু ভুল ছিল, ওই জন্য আবার সংশোধনের জন্য এলাম। কি হলো, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা অঙ্ক করলাম, হ্যাঁ, আর এখানে বা দিব বাই কত cos স্কয়ার থিটা। এটা কি আসবে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার। তাহলে সূত্রটা কি a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি আসবে 2 ইনটু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা বাই যেটা ছিল সেটাই, মানে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার। এর পরবর্তী লাইনটা কি হবে দেখো, এখানে করছি বা 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 ইনটু sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা। এটা কত 2 ইনটু কত না sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, 2 ইনটু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1 হয়ে যায় বাই কত, বাই হচ্ছে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার। কোনাকুনি গুণ করবো, তাহলে কি দাঁড়াবে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার সমান কত দাঁড়াবে 2 ইনটু cos থিটা, বা উভয় পক্ষে বর্গমূল করবো। উভয় পক্ষে বর্গমূল করলে কি পাবো sin আলফা প্লাস
cos আলফা ইকুয়াল টু রুট টু কত cos থিটা, না এখানে একটু এখানে cos স্কয়ার ছিল, cos স্কয়ার, তাহলে রুট টু cos স্কয়ার থিটা, তার মানে কি দাঁড়াচ্ছে sin আলফা প্লাস cos আলফা ইকুয়ালস টু কত রুট টু প্লাস মাইনাস রুট টু কত cos আলফা অ্যালগরিথম। এখানে আমরা কি করেছি, এখানে কি লিখতে হবে, উভয় পক্ষে বর্গমূল করে পাই, ঠিক আছে, উভয় পক্ষে বর্গমূল করে পাই পাশে লিখতে হবে, ঠিক আছে। এখানে যেমন উভয় পক্ষে বর্গ করে পেয়েছি, এখানে উভয় পক্ষে এক যোগ করেছি, এইভাবে অঙ্কটা হলো। তো এটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন পরীক্ষায় টেস্ট পরীক্ষায় সামনে মধ্যে টেস্ট আছে নভেম্বরে, টেস্ট পরীক্ষা বা বিভিন্ন যে এরকম স্কুলে পড়ছো অ্যানুয়াল এক্সাম এগুলো আসতে পারে, তোমরা খুব ভালো করে বুঝবে। ধন্যবাদ। তাহলে একটু ক্যামেরার জন্য গন্ডগোল হয়ে গেছে, তো এখানে কি করলাম এক দুটোর জন্য ঠিক দেখা গেছে। তারপরে দেখো 1 বাই cos স্কয়ার থিটা সমান 2 ইন্টু 1, এই যেহেতু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা 1 হচ্ছে, বাই sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার, কোনাকুনি গুণ করলাম, এটা এখানে এলো এটা এখানে গেল, তাহলে কি হলো sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার সমান 2 ইন্টু cos স্কয়ার আলফা, উভয় পক্ষে বর্গমূল করলাম, তাহলে sin আলফা প্লাস cos আলফা সমান রুট ওভার 2 cos স্কয়ার আলফা, দিয়ে কি দেখা যাবে প্লাস মাইনাস রুট 2 cos, সরি আলফাটা আবার লিখছি, এটা প্লাস মাইনাস রুট 2 cos থিটা, এটা বলো cos স্কয়ার থিটা, তাহলে এখন থেকে কি হলো বর্গমূল করলে cos থিটা হলো, ঠিক আছে। এই পর্যন্ত অঙ্কটা হলো। তো যাই হোক, এটা একটু তোমরা দেখে নেবে, প্রথমে একবার করিয়েছিলাম কিন্তু ওখানে একটু ভুল ছিল, ঠিক আছে, ওই জন্য আবার নতুন করে করলাম। তো তোমরা এইভাবে দেখতে থাকো, যদি তোমাদের কোনো অঙ্ক আটকায় তো আমার চ্যানেলে কমেন্ট করবে, কমেন্ট বক্সে আমি সেই অঙ্কগুলো নিয়ে আবার ভিডিও করবো, কেমন? ধন্যবাদ।